সাধারণ মানুষের কবর পাকা করা জায়েজ নাই, তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। কওমি আলেম ভাইরা, আপনারা হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। আপনাদেরকে বলছি, হানাফি মাযহাবের তিনটা কিতাবের নাম বলি, যে কোনো একটা ঘরে থাকলে খুলেন আজকে। 1 নম্বরে ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী। 2 নম্বরে দুররুল মুখতার। 3 নম্বরে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। তিনটা কিতাবের নাম বললাম, যে কোনো একটা থাকলে খুলেন আজকে। তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। তিন শ্রেণী কারা? 1 নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা, তাদের কবর পাকা করা জায়েজ। 2 নম্বরে যারা শেখ মাশায়েখ পীর বুজুর্গ আল্লাহর ওলি, তাদের কবর পাকা করা জায়েজ। 3 নম্বরে যারা সৈয়দ আওলাদ রাসূল নবীর বংশধর, তাদের কবর পাকা করা জায়েজ জায়েজ জায়েজ। আলাউদ্দিন জিহাদি গায়ের জোরে কথা বলে না, কিতাব খুলো। ইযা কানাতিল মাইয়িতু, যখন মৃত ব্যক্তি হবে কি হবে? সাদাত, সৈয়দ হবে, আওলাদ রাসূল হবে, ওয়াল উলামা, আলেম হবে, ওয়াল মাশায়েখ, এবং মাশায়েখ হবে, তাদের কবর পাকা মাকরু নয়, নাজায়েজ নয়। ওয়াহুয়াল মুখতার, এটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য ফতোয়া। আসসালামু আলাইকুম। একজন মানুষ কিভাবে এত বেশি ইলমি খিয়ানত করতে পারে, এটা আমরা কল্পনাও করতে পারি না। হাজার হাজার মানুষকে সামনে বসিয়ে ফতোয়া শামীর হাওলা দিয়ে সে ঘোষণা দিচ্ছে, ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম যারা সঈদ বংশের আছে, তাদের নাকি কবরটাকে পাকা করা যায়, এই ধরনের কথা ফতোয়া শামীর মধ্যে লেখা আছে। এমনকি ওলামায়ে কেরামদেরকে বলছে যে কিতাব খুলে আপনারা দেখেন, ওই জায়গার মধ্যে লেখা আছে। মানুষদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে, মানুষদেরকে ঘোষণা দিচ্ছে। তার বক্তব্য শুনে তো মানুষ ভাবছে যে তার বক্তব্যটাই সঠিক, আর অন্য যারা আছে তারা সবাই ভুলের মধ্যে আছে। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের যে ভাই এই ধরনের বক্তব্য দিয়েছে, ফতোয়া শামীর মধ্যে এই বিষয়টি উল্লেখ আছে, আজকে আমরা ইনশাআল্লাহ তার এই বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব, এবং সেই জায়গার মধ্যে কি লেখা আছে আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এজন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে আমাকে জানাবেন। দর্শক, তার বক্তব্যের বিশ্লেষণ করার আগে আসুন এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু দেখে আসি। আপনি যদি মুসলিম শরীফের 970 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে উল্লেখ আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবরু ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে চুনা লাগাতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বসতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বিল্ডিং ইমারত তৈরি করতে নিষেধ করেছেন। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে পাকা করতে, কবরে বিল্ডিং তৈরি করতে, কবরে এখানে গিয়ে বসতে নিষেধ করেছেন। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ স্পষ্ট হাদিস আছে, সেই জায়গার মধ্যে আমরা এখন বিভিন্ন ধরনের কিতাবের ফতোয়া দিচ্ছি, আসলে ফতোয়ার ভুল ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনি যদি মুসলিম শরীফের এর আগের হাদিসটি দেখেন, সেই অর্থাৎ 969 নম্বর হাদিসটি দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আছে বাবুল আমরি বিতাসওয়িয়াতিল কবরি, কবরকে একেবারে সমান করে দেওয়ার আদেশ প্রসঙ্গে। আবুল হাইয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বলেন যে আমি তোমাকে ওই কাজের জন্য প্রেরণ করছি যেই কাজের জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছিলেন, ও আলী, তুমি যাও, যেখানেই তুমি মূর্তি দেখবা, মূর্তিগুলোকে তুমি একেবারে ভেঙে দিবা, আর যেই জায়গার মধ্যে উঁচু উঁচু কবর দেখবা, এই উঁচু উঁচু কবরগুলোকে তুমি সমান করে দিবা। যে জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবরগুলোকে সমান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেই জায়গার মধ্যে আমরা বিভিন্ন কিতাবের হাওলা দিচ্ছি, বিভিন্ন কিতাবের হাওলা ভুলভাল উপস্থাপন করে মানুষকে বুঝাচ্ছি যে কবর নাকি পাকা করা জায়েজ আছে। এমনকি সে তার বক্তব্যের মধ্যে বলেছে এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। হানাফি মাযহাবের ফতোয়া আসলে কি হানাফি মাযহাবের ফতোয়া? এটা হানাফি মাযহাবের একটি হাদিসের কিতাব আছে, কিতাবুল আসার লি মুহাম্মদ রাহিমাহুল্লাহ। কিতাবুল আসারের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সম্পর্কে আমাদের হানাফি মাযহাবের মত কি, মাযহাব কি, এই বিষয়টা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। আমি আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ালা নারা আন ইউজাদা আলা মা খরাজা মিনহু, কবর খনন করতে গিয়ে যে মাটিটা বের হয়,
ওই মাটির থেকে অতিরিক্ত মাটি কবরের মধ্যে দেওয়া আমরা হানাফি উলামায়ে কেরামরা এই বিষয়টাকে পছন্দ করি না, সহি মনে করি না। অনেক রহু আমরা মাকরু মনে করি, আইউ জাসসাসা আও ইউতাইয়ানা, আমরা কবরটাকে কবরের মধ্যে চুনা লাগানো, পাকা করা, কবরের মধ্যে মাটি দ্বারা প্রলেপ দেওয়া, এসব কিছুকে আমরা মাকরু মনে করি। আর মাকরুদের এখানে উদ্দেশ্য হচ্ছে মাকরু তাহরিমি, যার হুকুম হচ্ছে হারামের কাছাকাছি। কেন? ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তারবিইল কুবুর, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আকারের কবর তৈরি করতে নিষেধ করেছেন। ওয়াতাজসিসিহা, এমনকি কবরকে পাকা করতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য আমরা কবরটাকে পাকা করা, কবরের মধ্যে মাটি দ্বারা প্রলেপ দেওয়া, এগুলোকে আমরা মাকরু বলে মনে করে থাকি। মোহাম্মদ বিহি নাখুদু, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ উনি বলেন এর মাধ্যমে আমরা এই কওলটাকে গ্রহণ করেছি। ওহুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর এটাই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল। তাহলে যে জায়গার মধ্যে কিতাবুল আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে সেই জায়গার মধ্যে কবর পাকা করা, কবরটার মধ্যে মাটির প্রলেপ দেওয়া, আমরা হানাফি উলামায়ে কেরামরা এটাকে মাকরুহে তাহরিমি বলে মনে করে থাকি। তাহলে এক জায়গার থেকে একটা কওল উল্লেখ করে ভুলভাল ব্যাখ্যা উপস্থাপন করে এটাকে প্রচার করা হচ্ছে এটা নাকি হানাফি মাযহাবের ফতোয়া। আসলে বিষয়টা এমন না, এটা কখনোই হানাফি মাযহাবের ফতোয়া হতে পারে না। প্রিয় দর্শক, আসুন উনি যে ফতোয়া শামির যে হাওলা দিয়েছে, যে ফতোয়া শামির মধ্যে এই কথাটা লেখা আছে, উনি কিন্তু বলে নাই কত নম্বর খণ্ডের মধ্যে আছে, কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তো প্রথমে ওনার এটা জানা থাকা দরকার যে ফতোয়া শামি এটা হচ্ছে সরা, এটা সরা হচ্ছে আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতার এটাও সরা, এটা হচ্ছে তানভীরুল আবসরের সরা। মানে তানভীরুল আবসর হচ্ছে মূল মতন, এর লেখক হচ্ছে আল্লামা মুরতাশি রাহিমাহুল্লাহ। এই তানভীরুল আবসরের সরা হচ্ছে আদ-দুররুল মুখতার, যার লেখক হচ্ছে আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ। আর আদ-দুররুল মুখতারের সরা হচ্ছে রদ্দুল মুখতার, যেটাকে আমরা ফতোয়া শামি হিসেবে জানি, যার লেখক হচ্ছে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ। তো যাই হোক, উনি আদ-দুররুল মুখতারের এবারত এনেছেন আর এই রদ্দুল মুখতারের এবারত এনেছেন। ওই প্রথমে আমরা দেখব আদ-দুররুল মুখতারের মধ্যে কি লেখা আছে। ওই জায়গার মধ্যে লেখা আছে ওয়ালা ইয়াজাসসু লিন-নাহি আনহু ওয়ালা ইউতাইয়ানু ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাআন ওয়া কিলা লা বা'সা বিহি ওয়া হুয়াল মুখতার। উনি এই যে ওহুয়াল মুখতার বলে এটাই নাকি পছন্দনীয় মত, এই বিষয়টাকে উল্লেখ করে উনি বলেছেন যে কবর পাকা করা যাবে, এইটাই নাকি পছন্দনীয় মত। তো যাই হোক, এরপরে কামা ফি কারাহাতিস সারাজিয়া, এই জায়গার মধ্যে যে এবারতটা নকল করা হয়েছে, এই এবারতটা মূলত আল্লামা হাসকাফি দুররুল মুখতারওয়ালা এটা নকল করেছেন ফতোয়ায়ে সিরাজিয়া থেকে। তার মানে এই যে কথাটা ফতোয়ায়ে সিরাজিয়া থেকে নকল করা হয়েছে। তো আসলে আমাদের এই ভাই এই জায়গার মধ্যে এবারতের অর্থটা বুঝতে ভুল করেছেন, এবারতের মর্মটা বুঝতে ভুল করেছেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, ওয়ালা ইয়াজাসসু লিন-নাহি আনহু, যে কবরের মধ্যে চুনা লাগানো এটা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়ালা ইউতাইয়ানু, কবরের মধ্যে মাটির প্রলেপ দেওয়া, মাটি দ্বারা লেপা, এটাকেও নিষেধ করা হয়েছে। ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাআন, এবং কবরটাকে পাকা করা, হ্যাঁ, এর উপর বিল্ডিং ইমারত করা, এটাকেও নিষেধ করা হয়েছে। ওয়াকিলা লা বা'সা বিহি ওয়া হুয়াল মুখতার। তো উনি বলতে চাইলেন, কেউ কেউ বলেন যে কেউ যদি কবরটাকে পাকা করে তাহলে এটার মধ্যে কোনো সমস্যা নেই, ওয়া হুয়াল মুখতার, আর এটাই হচ্ছে পছন্দনীয় কৌল। বাস এই এতটুক পেয়েছে, এটার দ্বারাই সে উপস্থাপন করছে কবরটাকে নাকি পাকা করা যায়। উনি যদি একটু কষ্ট করে আদ-দুররুল মুখতার আলা কামা ফি কারাহাতিস সারাজিয়া মূল কিতাবটা যদি খুলে দেখতেন তাহলে কিন্তু বিষয়টা ওনার হল হয়ে যেত। এরপরে উনি এনেছেন ওয়াকিলা, ফতোয়া শামিয়ালার এবারত উনি এনেছেন, বলেন লা ইয়াকরাহুল বানাআ ইযা কানাল মাইয়িতু মিনাল মাশাইখি ওয়াল উলামা ওয়াস সাআদাত, যে এরকম ভাবে কবরটাকে যদি পাকা করা হয় এটা মাকরুহ হবে না। হ্যাঁ, যদি কবরটা যদি মাশায়েখে কেরাম হয়, উলামায়ে কেরাম হয়, সাআদাত দ্বারা নেককার বুজুর্গ, উনি এখানে সাইয়্যিদ উদ্দেশ্য নিয়েছেন, যাই হোক, তো তাদের কবরগুলোকে কেউ যদি পাকা করে তাহলে এটা মাকরুহ হবে না। উনি এই এবারত থেকে দলিল দিয়েছেন। কিন্তু ভাই যে কি বড় ইলমি খিয়ানত করেছেন, ভাই যদি একটুখানি ভালো করে মোতালা করতেন তাহলে বিষয়টা ওনারও কিন্তু হল হয়ে যেত। এই জায়গার মধ্যে এরপরে কিন্তু উনি আর সামনে পড়ে নাই, মানে সামনের এবারত বাদ দিয়ে দিয়েছে, পিছনের এবারত বাদ দিয়ে দিয়েছে, এরপরে মাঝখানের যে এবারতটা আছে শুধু ওই এবারতটা উল্লেখ করে এটা ফতোয়া দিয়ে দিচ্ছে, এটাই নাকি ফতোয়া। অথচ
এখানে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এই জায়গার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে আসলে বিষয়টা কি। বলতু ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেন, লাকিন হাদা ফি গায়রিল মাকাবিরাতিল মুসবাল্লাহ কামা লা ইয়াখফি কওলুহু ওয়াকিলা লা বা'সা বিহি। দেখেন এই জায়গার মধ্যে ওয়াকিলা লা বা'সা বিহি এর ব্যাখ্যা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি করছেন। উনি বলেন যে এই জায়গার মধ্যে আদ-দুররুল মুখতারাওয়ালার ইবারতের মধ্যে তাকদিম তাখির হয়ে গেছে, অর্থাৎ পিছনের ইবারতটা উনি সামনে নিয়ে আসছেন, সামনের ইবারতটা উনি পিছনে নিয়ে আসছেন। আসলে মূল ইবারতটা কি হওয়া দরকার ছিল? মূল ইবারতটা হওয়া এইভাবে দরকার ছিল যে ওয়ালা ইউতাইয়ানু ওয়াকিলা লা বা'সা বিহি ওয়া হুয়াল মুখতার, যে কবরের মধ্যে মাটি দ্বারা প্রলেপ দেওয়া হবে কি হবে না। তো একদল উলামায়ে কেরাম বলেন যে কবরের মধ্যে মাটি দেওয়া প্রলেপ দেওয়া এটা জায়েজ নেই। ওয়াকিলা আরেকদল উলামায়ে কেরাম বলেছেন লা বা'সা বিহি, এটার মধ্যে কোনো সমস্যা নেই, ওয়া হুয়াল মুখতার, আর এটাই হচ্ছে পছন্দনীয় কওল। আর এই ইবারতটা ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাআন, এটা হচ্ছে তার পরের ইবারত, এটা হচ্ছে তার পরের ইবারত, যেই বিষয়টাকে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়াকিলা লা বা'সা বিহি। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেন ওয়াকিলা লা বা'সা বিহি, এই যে মুসান্নিফের কওল ওয়াকিলা লা বা'সা বিহি আল মুনাসিবু যাকারাহু আকিবা কওলিহি ওয়ালা ইউতাইয়ানু, যে সমুচীন ছিল এই জায়গার মধ্যে ওয়াকিলা লা বা'সা বিহি এই ইবারতটাকে আকিবা কওলিহি ওয়ালা ইউতাইয়ানু এরপরে আনা এটা দরকার ছিল। তার মানে ইবারতটা কি হবে? ওয়ালা ইউতাইয়ানু ওয়াকিলা লা বা'সা বিহি ওয়া হুয়াল মুখতার, ইবারতটা হবে এভাবে। কেন? লিআন্না ইবারাতাস সিরাজিয়্যাতি কামা নাকলাহু রাহমাতি ফি তাজদীদি আবিল ফদল আন্না তাতয়িনাল কুবুরি মাকরুহুন, কেননা ফতোয়া সিরাজিয়ার ইবারতের মধ্যে আসছে, যেটা আবুল ফজল উনি বর্ণনা করেছেন, সেটা কি যে কবরের মধ্যে মাটি দ্বারা প্রলেপ দেওয়া এটা হচ্ছে মাকরু একটা কওল। আল মুখতার, তবে পছন্দনীয় মত হচ্ছে আন্নাহু লা ইয়াকরাহু, এটা কি না কবরের মধ্যে মাটি দ্বারা প্রলেপ দেওয়া, মাটি লেপে দেওয়া এটা মাকরু না, ওহু আল মুখতার, এটাই হচ্ছে পছন্দনীয় কওল। ওয়া আযা ইলাইহা আল মুসান্নিফু ফিল মানহি আইযান, তাহলে এই জায়গার মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখিত ইবারত দ্বারা স্পষ্ট করে দিচ্ছেন যে এই জায়গার মধ্যে আদ-দুররুল মুখতারওয়ালা এই জায়গার মধ্যে ইবারতটাকে তাকদিম তাখির করে দিয়েছেন। এখানে আসলে মূল ইখতিলাফ হচ্ছে যে কবরের মধ্যে মাটির প্রলেপ দেওয়া জায়েজ আছে কি জায়েজ নাই। একদল উলামায়ে কেরাম বলেছেন জায়েজ নাই, তবে আরেকদল উলামায়ে কেরাম বলেছেন জায়েজ আছে, আর এটাই হচ্ছে পছন্দনীয় কওল। এই জায়গার মধ্যে কবরটাকে পাকা করা হবে কি হবে না এই বিষয়ের উপর কোনো ফতোয়া দেওয়া হয়নি, যেটা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সামনের বক্তব্য দ্বারা উনি এটাকে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। যেমন দেখেন এই জায়গার মধ্যে স্পষ্ট ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি ওনার নিজের মত ব্যক্ত করছেন। উনি বলেন ওয়া আম্মাল বিনা আলাইহি ফালাম আরা মান ইখতারা জাওয়াজাহু, দেখো কবরের উপর এই কবরটাকে পাকা করা এটাকে কেউ জায়েজ বলেছেন এই ধরনের কোনো পছন্দনীয় মত আমি পাইনি। তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট ইবনে আবিদিন শামী এই কথা উল্লেখ করার দ্বারা উনি এটাই বুঝাতে চাচ্ছেন এই জায়গার মধ্যে ইখতিলাফ হচ্ছে তাতয়িনের ব্যাপারে, এই জায়গার মধ্যে বেনা আলাল কুবুর কবরটাকে পাকা করার উপরে কোনো ধরনের ইখতিলাফ এই জায়গার মধ্যে নেই। এরপরে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি এই আবার ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাআন এর ব্যাখ্যায় উনি লিখেছেন আইয়াহরুমু লাউলিজ জিনাতি, কোন ব্যক্তি যদি কবরটাকে পাকা করে এই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের জন্য তাহলে এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। ওয়ায়াকরাহু লাউলিল ইহকাম বা'দা দাফনি, আর যদি কেউ দাফনের পর এটা যেন একেবারে স্থায়িত্ব থাকে, শক্ত থাকে, এটা যেন টলে না যায়, এই জন্য যদি কেউ কবরটারে যদি পাকা করে তাহলে উলামায়ে কেরাম এটাকে মাকরু বলে আখ্যায়িত করেছেন। দ্বিতীয়ত ওয়ালা ইয়ারফাউ আলাইহি বিনাআন, এটা মারুফের সিগা দ্বারা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কবরটাকে পাকা করবে না, যেটা হচ্ছে মতনের ইবারত। আর সরার ইবারতের মধ্যে আসছে ওয়াকিলা, কিলা শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে মাজহুলের সিগা, অর্থাৎ মারুফ এটা শক্তিশালী মতের দিকে ইঙ্গিত করে, আর মাজহুলের সিগা দ্বারা যখন কোনো কিছু বর্ণনা করা হয় এটা দুর্বল মতের দিকে ইঙ্গিত করে। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়াকিলা দ্বারা যেটা বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে দুর্বল মত। তাছাড়া মতনের যে ইবারতটা আছে কবরের মধ্যে কোনো কবরটাকে পাকা করা যাবে না, তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে এটা হচ্ছে হারাম, কবরটাকে পাকা করা এটা হচ্ছে হারাম। আর ওয়াকিলা
সরার এবারত দ্বারা বোঝা যাচ্ছে কবরটাকে পাকা করা যাবে, এটা হচ্ছে হালাল। তাহলে উসুলে ফিখের কায়দা অনুযায়ী, ফতুয়ার মূলনীতি অনুযায়ী, যেটা আল আশবান নাজায়ের মধ্যে আছে, কাওয়াইদুল ফিখের মধ্যে আছে, যে ইদা তাআরাদাল মুবিহ ওয়াল মুহাররিম ইউরাজ্জাহুল মুহাররিম, যে জায়গার মধ্যে হালাল আর হারাম একত্রিত হয়ে যাবে ওই জায়গার মধ্যে হারামটার কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। অতএব উল্লেখিত দুই ইবারতের মধ্যে যেহেতু দ্বন্দ্ব দেখা দিচ্ছে, তাহলে আমরা ওই ইবারতটাকেই গ্রহণ করব যে ইবারতটার মধ্যে বলা হয়েছে যে কবরটাকে পাকা করা হারাম নিষেধ, ওটাকে আমাদের গ্রহণ করতে হবে ফতুয়ার মূলনীতি অনুযায়ী। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। আমাদের তৃতীয় কথা হচ্ছে যে এই জায়গার মধ্যে লা ইয়ারফাউ আলাইহি বিনাআন, এই জায়গার মধ্যে যে ইবারতটা আছে এটা হচ্ছে মতনের ইবারত। আর ওয়াকিলা লা বাসা বিহি ওয়াকিলা লা ইয়াকরাহুল বিনা ইদা কানাল মাইতু মিনাল মাশাইখ, এটা হচ্ছে সরার ইবারত। যখন সরা আর মতন এই দুইটার মধ্যে যখন তারুজ হয়ে যায় কোনটা প্রাধান্য পাবে। আমাদের এই ভাই যদি ইফতা বিভাগে পড়ে থাকে, তাহলে আমাদের ইফতা বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব পড়ানো হয়, শারহু উকুদি রাসমিল মুফতি, অর্থাৎ ফতোয়া দেওয়ার মূলনীতি। ওই জায়গার মধ্যে কিভাবে ফতোয়া দিবে, কোন কিতাবের আলোকে ফতোয়া দিবে, কোন কিতাবের ফতোয়াটা কেমন হবে, যখন দুই রিওয়ায়াতের মধ্যে তারুজ হয়ে যায় তখন কি হবে। শারহু উকুদি রাসমিল মুফতির 153 নম্বর পৃষ্ঠার আল মুতুন ও মুকদ্দমাতু আলা শুরুহ, এই জায়গার মধ্যে মূলনীতি লেখা আছে। যদি মতনের আর সরা এই দুইটার মধ্যে, যদি মতন আর ফতোয়া এই দুইটার মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, তাহলে কোনটার উপর আমাদেরকে গ্রহণ করতে হবে। ওই জায়গার মধ্যে লেখা আছে ইদা তাআরাযা মা ফিল মুতুন ওয়াল ফাতওয়া ফাল মু'তামাদ মা ফিল মুতুন, যখন মতন আর ফতোয়া এই দুইটার মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দিবে, তখন ফতোয়ার উপর মতনটা প্রাধান্য পাবে। যেহেতু মতনের মধ্যে আসছে ওয়ালা ইয়ারফু আলাইহি বিনাআন, কবরটাকে পাকা করা যাবে না, তাহলে এটার উপর ভিত্তি করে আমরা বলবো যে আসলে কবরটা পাকা করা এটা বৈধ হবে না, এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই হোক না কেন। 4 নম্বর, যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার সামনের ইবারতের মধ্যে আরো তিনি স্পষ্টভাবে এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে কবরটাকে পাকা করা এটা আসলে আমাদের হানাফি মাযহাব মতে এটা জায়েজ হবে না। উনি ওই জায়গার মধ্যে আমাদের হানাফি মাযহাবটা উল্লেখ করেছে, অথচ আমাদের এই ভাই একটা দুর্বল কওল এনে উনি বলে দিচ্ছে এটা নাকি হানাফি মাযহাবের কওল। উনি দেখেন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সামনে কি লিখেছেন, একটু কষ্ট করে যদি পুরো ইবারতটা পড়তো, একটু ভালো করে যদি বুঝে নিত, তাহলে এই ধরনের ভ্রান্তিমূলক কথাবার্তা মানুষের সামনে সে প্রচার করতো না। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে সামনে উল্লেখ করেছেন ওয়া আম্মাল বিনাউ আলাইহি ফালাম আরা মান ইখতারা জাওয়াজাহু, যে কবরটাকে পাকা করা এই ব্যাপারে কেউ বৈধতা দিয়েছে এই ধরনের মতামত আমি খুঁজে পাইনি। ফি শারহিল মুনিয়াতি আন মুনিয়াতিল মুফতি আল মুখতার আন্নাহু লা ইয়াকরাহু তাতয়িন, যে মুনিয়াতুল মুফতির মধ্যে পছন্দনীয় মত উল্লেখ করা আছে যে কবরের মধ্যে মাটি দ্বারা যদি কেউ প্রলেপ দেয় তাহলে এটা কি হবে না, মাকরু হবে না। ওয়ান আবি হানিফা রাহিমাহুল্লাহ ইয়াকরাহু আন ইউবনা আলাইহি বিনাআন মিন বাইতিন আও কুব্বাতিন ওয়া নাহবি যালিকা। ইবনে আবিদিন শামী ইমাম আবু হানিফার কওল উল্লেখ করছেন, এটা হচ্ছে ইমাম আবু হানিফার কওল। ওয়াকিলা দ্বারা ইমাম আবু হানিফার কওল প্রমাণিত হয় না, ওয়ান আবি হানিফা দ্বারা হানাফি মাযহাবের কওল প্রমাণিত হয়, ওয়াকিলা দ্বারা হানাফি মাযহাবের কওল প্রমাণিত হয় না। ওই জায়গার মধ্যে উনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন ওয়ান আবি হানিফা ইয়াকরাহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাকরু মনে করেছেন আইয়ুবনা আলাইহি বিনাআন, কবরের উপর বিল্ডিং তৈরি করা, কবরটাকে পাকা করা, মিনবাইতিন ঘরের মাধ্যমে হোক, আও কুব্বাতিন গম্বুজের মাধ্যমে হোক, অনাহবি যালিকা এই জাতীয় অন্যান্য জিনিসের মাধ্যমে কবরটাকে যদি পাকা করা হয়, এগুলোকে আমাদের হানাফি মাযহাব এটাকে মাকরুহে তাহরিমি মনে করেছেন। কামা রাওয়া জাবের নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে আন তাজসিসিল কুবুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আন ইয়াকতুবা আলাইহি, এবং এর মধ্যে লিখতে নিষেধ করেছেন। ওয়া আন ইউবনা আলাইহা, এবং এর উপর ইমারত বিল্ডিং তৈরি করতে নিষেধ করেছেন। হ্যাঁ, এই ইবারত থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এই জায়গার মধ্যে হানাফি মাযহাব উল্লেখ করেছেন যে কবরটাকে যদি কেউ পাকা করে তাহলে এটা কি হবে না, বৈধ হবে না। দর্শক শ্রোতা, এই সমস্ত কিছু ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর কওল। আমি আপনাদের কাছে যতগুলা আলোচনা করলাম এগুলো সবই হচ্ছে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর কওল। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি কবরের মধ্যে কবরটাকে পাকা করা বৈধই হইতো,
আউলিয়া কেরাম হোক, ওলামায়ে কেরাম হোক, নেককার হোক, তাদের জন্য যদি পাকা করা বৈধই হইতো, তাহলে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এই ধরনের কথা বলতেন না যে আমি এটাকে কেউ বৈধ বলেছে, আমি এরকম পাইনি। এরকম ভাবে নবীজির হাদিস এনে এটাকে নিষেধ করতেন না। এরকম ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওলকে উল্লেখ করে এটাকে নিষেধ করতেন না। তার মানে উনি এগুলাকে উল্লেখ করে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে এগুলো আসলে আমাদের হানাফি মাযহাব মতে এগুলো জায়েজ নেই, অতএব এগুলা করা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন ইলজামি ভাবে কথার কথা আমরা যদি এই আমাদের এই ভাইয়ের বক্তব্যটা যদি মেনেও নিই যে আউলিয়া কেরাম, ওলামায়ে কেরাম, নেককার, সাইয়্যিদ যারা আছে তাদের কবরটাকে পাকা করা যাবে, এটা যদি আমরা মেনেও নিই, তাহলে কিন্তু উনি কিন্তু পরের এবারটা কিন্তু অর্থ কিন্তু তুলেননি। এখানে সম্পূর্ণ এবারটা হচ্ছে ওয়াকিলা লা ইয়াকরাহুল বিনা ইযা কানাল মাইয়িতু মিনাল মাশায়েখি ওয়াল উলামাই ওয়াস সাদাত কুলতু। উনি কিন্তু এই কুলতু বলে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর মতটাকে কিন্তু বলেন নাই। এটা বললে কিন্তু ওনার উপর আরেকটা প্রশ্ন করা যায়। এটাকে উল্লেখ করেছেন যখন মাইয়িতটা যদি ওলামায়ে কেরাম হয়, মাশায়েখে কেরাম হয়, তাহলে এটাকে পাকা করা যাবে, কেউ কেউ বলেছেন। এরপর ইবনে আবিদিন বলেন কুলতু, আমি বলি, আমার মত হচ্ছে লাকিন্না হাদা ফি গায়রিল মাকাবিরিল মুসবাল্লাহ কামা লা ইয়াকফি। এই যে এই কওলটা যেটা আছে, এটা হচ্ছে ব্যক্তিগত কারোর জায়গার মধ্যে যদি কেউ কবর তৈরি করে এই ক্ষেত্রে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এরকম ভাবে দেখতে পারি যে মাকাবিরুল মুসলিমিন, মুসলমানদের কবর, অক্ষকৃত সম্পদ, সরকারি জায়গা, বিভিন্ন জায়গার মধ্যে তাদের মালিকানাহীন জায়গার মধ্যে তারা এরকম ভাবে কবর তৈরি করছে, এটাকে পাকা করছে। তাহলে এটার অনুমতি তো ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দেননি। আপনি অর্ধেক গ্রহণ করবেন, অর্ধেক গ্রহণ করবেন না, এটা তো হবে না। এই জায়গার মধ্যে তো স্পষ্ট বলে দিয়েছে যদি ব্যক্তিগত জায়গা হয়, কেউ যদি করে তাহলে এটা ঠিক আছে। কেউ কেউ বলছেন যে এটা মাকরুহ হবে না। তাহলে যেই সমস্ত কবরগুলা বিভিন্ন জায়গার মধ্যে, মালিকাহীন জায়গার মধ্যে, সরকারি জায়গার মধ্যে, বিভিন্ন অন্য রাষ্ট্রের মালিকানার মধ্যে যে কবরগুলোকে পাকা করা হয়েছে, ওগুলোকে আপনি কি করবেন? তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তো এগুলাকে সাওয়াইতাহু, এগুলোকে কিন্তু সমান করে দিতে হবে। তাছাড়া এই কবরটা পাকা করার উদ্দেশ্য কি এটা বলেন? এটা তো ওই জায়গার মধ্যে স্পষ্ট লেখা আছে, ওয়াহরুমু লাউলিজ জিনাতি ওয়ায়াকরাহু লাউলিল ইহকামি বাদাদ দাফানি। কবরটাকে যদি পাকা করা হয় শুধু সৌন্দর্য বর্ধনের জন্য, তাহলে এটা তো হারাম। আমরা তো এখন দেখি কবরটাকে পাকা করা হয়, কবরের মধ্যে গিলাফ চড়ানো হয়, কবরটাকে সাজানো হয়, কবরের চতুর্পাশে মোমবাতি দেওয়া হয়, কবরের চতুর্পাশে আগরবাতি দেওয়া হয়। এই সব কিছু তো জিনাতের লক্ষণ, এই সব কিছু তো সৌন্দর্যের জন্য করা হয়। কেননা এগুলোর দ্বারা তো মৃত ব্যক্তির কোনো উপকার হয় না। কেউ যদি জিনাতের কারণে যদি এগুলো করে থাকে, এটা যে হারাম, এটা আপনারা কেন বলেন না? ওয়ালাউলিল ইহকামি বাদাদ দাফনি, এমন কি যে দাফনের পরে কবরটারে পাকা করছে এই উদ্দেশ্যে যে এটা যেন টলে না যায়, এটা যেন ভেসে না যায়, এই উদ্দেশ্যেও যদি কেউ পাকা করে, তারপর তো এটাকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে। এটাকে কেন উল্লেখ করেন না? তাহলে যেটা শুধু আপনার পক্ষে যাবে সেটাই উল্লেখ করবেন, যেটা আপনার পক্ষে যাবে না সেটা উল্লেখ করবেন না। এমন তো হতে পারে না। আপনি যদি একটু কষ্ট করে এই ফতোয়া শামীর পরের পৃষ্ঠাগুলো যদি দেখেন, তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখবেন যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করে দিয়েছেন যে কবরের মধ্যে যে গিলাফ চড়ানো হয়, কবরের মধ্যে যে চাদর বিছানো হয়, চাদর দ্বারা যে কবরটাকে যে ঢেকে দেওয়া হয়, এটাকে মাকরু, হারামের কাছাকাছি বলেছেন। পরের পৃষ্ঠা দেখেন, দ্বিতীয় খণ্ডের 238 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তাতিম্মা ফিল আহকাম আনিল হুজ্জা তাকরাহু সুতুর আলাল কুবুর। কবরের মধ্যে কেউ যদি গিলাফ চড়ায়, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। তাহলে এটা আপনারা কেন বলেন না? এটা তো রাজেহ কৌল, আর ওইটা তো কিলা, দুর্বল একটা কৌল, আর ওইটার উপর তো ফতোয়া না, আর ওইটা তো আমাদের হানাফি মাযহাবও না। আপনি ওইখান থেকে চিপা চুপা দিয়ে একটা এবারও এনে বলে দিচ্ছেন, কিন্তু যেটা একেবারে স্পষ্ট কবরের মধ্যে এই গিলাফ চড়ানো যাবে না, ওটাও তো লেখা আছে, ওটা কেন বলেন না? প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাই না, তাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা ছড়ানো, ভ্রান্তি জনগণের মাধ্যমে ছড়ানো। যদি এটা যদি উদ্দেশ্য না হতো, তাহলে তাদের পক্ষে যেগুলো যায় শুধু খুঁজে 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 দুর্বল দুর্বল কওল যেগুলো আছে, যেগুলোর উপর ফতোয়া না, যেগুলা নির্ভরযোগ্য না, এই ধরনের কথাগুলো উল্লেখ করে এবারতের আগেরটা বাদ দিয়ে পরেরটা বাদ দিয়ে বিভিন্ন ভাবে তারা উল্লেখ করতো না, যেটা আমরা দেখছি। না হলে সে এই জায়গার মধ্যে উল্লেখ করেছে ফতোয়া শামীর মধ্যে এটা লেখা আছে। ফতোয়া শামীর মধ্যে তো এটাও লেখা আছে যে মাজারের নামে মান্নত করা যাবে না, মাজারের নামে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এগুলাকে হাদিয়া তোফা দেওয়া, মাজার আল্লাহর কাছে তাকাররুবের নিয়তে সেই জায়গার মধ্যে কেউ যদি মান্নত মানে, সেই জায়গার মধ্যে একেবারে বিলকুল এটা হারাম। এগুলো তারা কেন বলে না? আমি আপনাদেরকে এই ফতোয়া শামী থেকেই শোনাই, এই আব্দুরুল মুখতার থেকেই শোনাই, তাহলে আপনারা এটাকে দেখে নিবেন। ও যেটা আপনার পক্ষে যাবে সেটা নিবেন, যেটা আপনার পক্ষে যাবে না আপনি সেটা নিবেন না, এমন তো হতে পারে না। এখন আসেন
দেখি আমরা এই সম্পর্কে আর কি কি আছে, মাজারের এই বিষয় সম্পর্কে আর কি কি উল্লেখ আছে। ফতুয়া শামীর 2য় খণ্ডের 439 নম্বর পৃষ্ঠার মধ্যে ওই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। প্রথমে আব্দুরুল মুখতার, এরপরে আর রদ্দুল মুখতারের মধ্যে বিস্তারিত আলোচনা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন। ওই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, ওয়া আলাম, সাবধান, শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, আন্নান নাযরাল্লাযী ইয়াকউ লিল আমওয়াত মিন আকসারিল আওয়াম ওয়া মা ইউখাযু মিনাদ দারাহিম ওয়াশ শামঈ ওয়াজ যাইত ওয়া নাহবিহা, যে খুবই মনোযোগ দিয়ে শোনো, এই বিষয়টা কি, যে সমস্ত ব্যক্তিরা মৃত মানুষের জন্য মান্যত মানে, সাধারণ মানুষের মধ্য থেকে যারা মৃত মানুষের জন্য মান্যত মানে, যে তারা দিনার দিরহাম দিবে, তারা মোমবাতি দিবে, তারা এরকম ভাবে বাতি ধরাবে, এই জাতীয় আরো অন্যান্য যে সমস্ত জিনিস মাজারের জন্য, কবরের জন্য যে মান্যত করে, ইলা দরাইহিল আউলিয়াইল কারাম, আউলিয়া কেরামের দরগার মধ্যে, আউলিয়া কেরামের কবরের এখানে, তাকাররুবান ইলাইহিম, তাদের নৈকট্য হাসিল করার জন্য, ফাহুয়া বিল ইজমাই বাতিলুন ওয়া হারামুন, সর্বসম্মতিক্রমে এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে হারাম। যে এটা যে সর্বসম্মতিক্রমে হারাম, এটা যে সর্বসম্মতিক্রমে যে বাতিল, আপনারা এটা কেন বলেন না? এটা কেন বলেন না? তার মানে আপনারা যতটুকু উদ্দেশ্য অতটুকু নিবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যায়, আপনাদের কাজের বিরুদ্ধে যায়, ওটা আপনারা উল্লেখ করেন না। আপনারা এটার ব্যাখ্যা ফতুয়া শামী আরো চমৎকার কথা বলেছেন। ওই জায়গার মধ্যে বলেছেন যে কামা ইয়াফালুন নিসা মিন নাজরি যায়েদ লিসাইয়্যিদি আব্দুল কাদের ওয়া ইউকদু ফিল মানারা জিহাতিল মাশরিকি ফাহুয়া বাতিলুন, এমনি ভাবে মহিলারা বিভিন্ন ধরনের মান্যত মানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ব্যাপারে যে অমুক মিনারের মধ্যে তারা আগুন জ্বালাবে, এই সব কিছু হচ্ছে বাতিল। আর কি, ওয়া আকবাহু মিনহুন নজর, সবচেয়ে নিকৃষ্ট মান্যত হচ্ছে বিকরাতিল মাউলিদি ফিল মানায়ির মা ইস্তিমালিহি আলাল গানা ওয়াল লা'ব ওয়া ইহাবি সাওয়াবি যালিকা ইলা হযরতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকেও আরো সবচেয়ে বেয়াদবিমূলক এই মান্যত হয় এটা, যে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদ পাঠ করে থাকে, এটার সাথে গান উল্লেখ করে, এটার সাথে বিভিন্ন ধরনের লাহবুল লাভ, অনর্থক কাজকর্ম, ঢোল তবলা, এই সব কিছুই করে। এ ধরনের নাজায়েজ নাচানাচি, ফালাফালি, ঢোল তবলা এগুলো বাজিয়ে এগুলোর সওয়াব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানোর তারা চেষ্টা করে। ও আকবাহু মিনহুন নজর, এটাকে সবচেয়ে আকবাহ বলা হয়েছে। তাহলে এগুলো আপনারা কেন বলেন না? যেটার মধ্যে ছোট্ট একটা ওয়াকিল একটা ইবারত পেয়েছেন, ওটার দ্বারা জায়েজ করে দিচ্ছেন আউলিয়া কেরামের কবর, তারপর ওলামায়ে কেরামের কবর, নেককার যারা আছে তাদের কবর, এই সব কবর এগুলোকে পাকা করা যায়। ও আপনাদের কাছে একটা প্রশ্ন, তারা নিজেদেরকে আশিকে রসুল বলে দাবি করে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনেক বেশি ভালোবাসে। এখন দেখেন তারা কি পরিমাণ নবীজিকে ভালোবাসে, যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কওল আছে, আইয়াজ্জাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, আল্লাহ নবী নিষেধ করেছেন কবরে চুনা করতে, পাকা করতে, কবরে বসতে, কবরে বিল্ডিং করতে, এগুলো থেকে আল্লাহ নবী নিষেধ করেছেন। নবীজির কথা শুনে না তারা, তাদের আউলিয়া কেরামের মর্যাদা কিভাবে বাড়ানো যায় এখান থেকে একটা দুর্বল কওল এনে এটাকে তারা প্রমোট করছে। তাদের তো এরকম হওয়া দরকার ছিল যে আমরা আশিক রসুল, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি, নবীজির সব কথাই আমরা মানব। তাহলে সেই হিসাবে তাহলে তো নবীজির কথা মেনে তারা সমস্ত কথাগুলোকে রদ করে দেওয়ার দরকার ছিল। এর দ্বারাই বোঝা যায় যে আসলে তাদের এই যে নবীজিকে যে তারা ভালোবাসে, এটা হচ্ছে তাদের মুখের কথার কথা, এছাড়া আর অন্য কিছু না। যদি এটা হৃদয় থেকে, কলব থেকে তারা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, তাহলে তারা কখনোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলকে বাদ দিয়ে এই ধরনের দুর্বল কওলের মাধ্যমে তারা ফতোয়া দিত না। তাহলে এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আসলে তারা কিভাবে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।